আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দু এবং আপনারা যারা শুনছেন সবাইকে আজকের এই লাইভ ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হাসান মাহমুদ, সহকারী শিক্ষক, সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে বৃত্ত থেকে আরেকটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমার বৃত্ত থেকে এর আগে দুইটা ক্লাস তোমাদেরকে করিয়েছি, দুইটা সৃজনশীল, উপপাদ্য 1 থেকে এবং কাজ থেকে প্রথম সৃজনশীলটি, দ্বিতীয় সৃজনশীলটি উপপাদ্য 2 এবং উপপাদ্য 3 মিলে আজ তোমাদের সাথে উদাহরণ 4 এবং একটি এক্সট্রা সহ মিলে একটি সৃজনশীল তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা ক্লাসে আমার সাথে থাকবে ইনশাল্লাহ। তোমরা মনোযোগ দিয়ে, যদি আমি আগে বলছিলাম এই বৃত্তের উপপাদ্যগুলো একটু মনোযোগ দিলে বুঝতে অনেক সহজ, এবং আশা করি তোমরা বৃত্ত থেকে পরীক্ষাতে অ্যান্সার করতে পারবে একটা সৃজনশীল। তো আমরা ক্লাসে যাচ্ছি। আমাদের যেই সৃজনশীলটা আমি এখানে লিখে রেখেছি, এখানে আমরা উদ্দীপকে একটা বৃত্তের চিত্র দেখা যাচ্ছে। এখানে লেখা আছে, বৃত্তটার বর্ণনাটা এই পাশে, চিত্রের বর্ণনাটা নিচে হবে, আমি পাশে লিখছি। এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস, এবি হলো ব্যাস এবং সিডি ও ইএফ যা দুটির মধ্যবিন্দু, সিডি এবং ইএফ যা দুটির মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন। সিডি যায়ের মধ্যবিন্দু এম আর ইএফ যায়ের মধ্যবিন্দু এন। এই হলো আমার উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা, এবি সমান 14 সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত? এবি সমান 14 সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত? প্রমাণ করো যে এবি গ্রেটার দেন সিডি। এবি গ্রেটার দেন সিডি, এবিটা হলো ব্যাস আর সিডি হলো ব্যাসভিন্ন একটি যা। আর প্রমাণ করো যে এম ও এন বিন্দু দুটি সমবৃত্ত। আচ্ছা, এটা আমরা আলোচনার মধ্যে তোমাদেরকে পরে আমি যখন উত্তর সমাধান করব তখন তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আমরা প্রথম যে ক নাম্বার বলছে এবি সমান 14 সেন্টিমিটার, এবিটা কি ব্যাস। এখানে ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত, এটা আমাদেরকে বের করতে হবে। এখানে একটা কথা লেখা আছে, পাই সমান 7/22। পাই, এই চিহ্নটাকে পাই চিহ্ন বলা হয়। এই পাই মানেটা কি আমরা ক সমাধান করব। এই চিহ্নটাকে কি বলা হয়? পাই চিহ্ন। এই পাই হলো একটা ধ্রুব রাশি। এটা কি ধ্রুব রাশি? পাই সমান হলো বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাস। একটা বৃত্তের পরিধি ও ব্যাস, পরিধিকে যদি আমরা ব্যাস দ্বারা ভাগ করি তাহলে ভাগফল একটা ধ্রুব রাশি হবে। আমরা যদি পাই সমান হলো, আমি এবার লিখছি, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস। এখানে দেওয়া আছে কত? 7/22, এটা উল্লেখ করা আছে। আর এটার অ্যাকচুয়াল হিসাবটা হলো 3.1416। তাহলে আমাদের এই যে কোনো একটা বৃত্ত যদি আমি নেই, এই বৃত্তটা যদি আমরা নেই, এইটা হলো বৃত্তের ব্যাস আর এটা হলো পরিধি। এই পরিধিটাকে যদি আমরা ব্যাস দ্বারা ভাগ করি, আবার ব্যাসটাকে যদি বাড়াই তাহলে পরিধিটাও বাড়বে, আবার ব্যাসটাকে যদি কমাই তাহলে পরিধিটাও কমবে। কিন্তু এই ব্যাস দ্বারা যদি পরিধিকে ভাগ দেই, ভাগফলটা সর্বদাই হবে 3.1416। এটাকে আবার হিসাবের সুবিধার্থে 7/22 পর্যন্ত লেখা যায়। তাহলে এই পায়ের মানটা দেওয়া আছে আমাদের 7/22। আমাদের বলছে যে এবি সমান 14 সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত। তাহলে আমরা এটা তো বুঝলাম, আমরা সমাধানটা করি। দেওয়া আছে বৃত্তের ব্যাস
বৃত্তের ব্যাসকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তের ব্যাস ডি সমান 14 সেমি। আর পাই সমান এটা দেওয়া না থাকলেও আমরা নিজেরও এটা লিখতে পারবো, তবু পাই সমান 7/22। আর আমরা ব্যাসার্ধ কত এটা বের করি। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ আর সমান d/2। ডি এর মানটা হলো 14/2 সেমি সমান 7 সেমি। সুতরাং বৃত্তটির বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ক্ষেত্রফল সমান পাই r²। এখানে পাইয়ের মান আমরা দেওয়া আছে 7/22, আর দেওয়া না থাকলে আমরা 7/22 লিখতে পারি, অথবা 3.1416 লিখতে পারবো। গুণ আর এর মান কত 7 বর্গ সেমি। ক্ষেত্রফলের একক হলো বর্গ একক। সমান 7/22 গুণ 7 গুণ 7 বর্গ সেমি। তাহলে 7 কাটা, 7 দ্বারা 22কে যদি গুণ দিই, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 15, 54 বর্গ সেমি। এটা হলো বৃত্তটার ক্ষেত্রফল। এটি আমাদের অ্যান্সার। এই সম্পর্কে আমরা পরের অনুশীলনীতে আমাদের বিস্তারিত আলোচনা আছে। আমরা পরবর্তী ক্লাসে এই বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি এবং ওই সংক্রান্ত সমাধানগুলি নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। তাহলে আমাদের এর অ্যান্সার শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরে আবারও বিস্তারিত আলোচনা করব। এবার খতে আমরা বলছে প্রমাণ করো যে এ বি গ্রেটার দেন সিডি। এই এ বি হলো ব্যাস আর সিডি হলো ব্যাস ভিন্ন একটি জাম। আমরা চিত্রটা আবার আঁকি। একটা কথা বলি, এই চিত্রটাতে তো আমাদের দুইটা যা দেওয়া আছে, একটা ব্যাস দেওয়া আছে। তো আমার প্রয়োজন কিন্তু একটা ব্যাস প্রয়োজন আর একটা যা প্রয়োজন। আবার এখানে বিন্দুগুলো আছে যেগুলো আমার প্রয়োজন নাই, সেগুলো যদি আমি না নেই তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, এবং না নেওয়াই উচিত। কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই এ বি হলো ব্যাস আর সিডি হলো ব্যাস ভিন্ন একটি যা। শুধু আমার এতটুকু প্রয়োজন, আমি এতটুকুই চিত্র আঁকলাম। এখানে আমি লিখে দেই কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এখান থেকে শুরু করি, এখান থেকে লিখি এ বি ব্যাস এবং সিডি একটি যা। প্রমাণ করতে হবে যে এ বি গ্রেটার দেন সিডি। প্রমাণের জন্য আমরা একটা অঙ্কন করতে চাই। অঙ্কন হলো উ এবং সি আর উ এবং ডি যোগ করব। উ কমা সি এবং উ কমা ডি যোগ করি। প্রমাণ। খেয়াল করো বন্ধুরা, আমাদের এখানে উএ, উসি, উডি এবং উবি এই চারটা জিনিস হলো বৃত্তের
ব্যাসার্ধ। আমরা জানি একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আছে সবগুলো ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে আমরা প্রথমে লিখি একই বৃত্তের ব্যাসার্ধ বলে OA সমান OB সমান OC সমান OD। এই OA সমান OB সমান OC সমান OD। এখন ত্রিভুজ OCDA, আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে OCD ত্রিভুজের মধ্যে আমরা লিখতে পারি OC যোগ OD গ্রেটার দেন CD, অর্থাৎ এই দুই বাহুর যোগফল এই CD অপেক্ষা বড়, অপর বাহু অপেক্ষা বড়। তো আমরা একটু আগে দেখলাম OC সমান আমরা কি লিখতে পারবো, OC সমান লিখতে পারবো OA প্লাস, আর OD সমান আমরা কি লিখতে পারবো, OD সমান লিখতে পারবো OB, তাহলে প্লাস OB গ্রেটার দেন CD। আমরা এই কথাটা যদি এখানে কারণটা আমরা লিখে দিতে চাই, লিখে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন OA হলো এই জায়গাটা আর OB হলো এই জায়গাটা, তাহলে OA আর OB যোগ করলে হবে AB। তো আমরা লিখতে পারি সুতরাং AB গ্রেটার দেন CD, প্রমাণিত। একেবারে সহজ বন্ধুরা, তাই না? তাহলে তোমরা যদি একটু মনোযোগ দাও, ইনশাল্লাহ আশা করি জ্যামিতি এটা তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে, পরীক্ষা আসলে অবশ্যই ইনশাল্লাহ লিখতে পারবে। তা আমরা খ শেষ করলাম, এখন আমরা পরের জ্যামিতিটা নিয়ে আলোচনা করব গ। আচ্ছা, এটাও মুছে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার একটু মনোযোগ দিতে হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে MON বিন্দু দুটি সমবৃত্ত। এখানে MA হলো CD জায়ের মধ্যবিন্দু এবং EF জায়ের মধ্যবিন্দু হলো N। এই দুইটা বিন্দু সমবৃত্ত, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সমবৃত্ত জিনিসটা কি এটা আমরা আগে বুঝতে হবে। যেমন আমি এটা একটা বৃত্ত আঁকলাম, এখানে একে ফেলি। এটা একটা বৃত্ত আঁকলাম, এটা হলো কেন্দ্র। আর এই বৃত্তটার পরিধির ভিতরে ধরো আমি যদি এখানে এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, ধরো এখানে আমি আরেকটা বিন্দু নিলাম এখানে, এটা ধরো আমাদের A, এটা B, এটা C, এটা D, এটা E, এই বিন্দুটা হলো E। তাহলে একটা বৃত্তের ভিতরে এখানে পাঁচটা বিন্দু আছে। এখন এই পাঁচটা বিন্দুর ভিতরে চারটা বিন্দু আছে পরিধির মধ্যে অবস্থিত, আর ই বিন্দুটা হলো পরিধির বাইরে অবস্থিত। ভিতরেও থাকুক অথবা বাইরে থাকুক, কিন্তু পরিধির মধ্যে নেই। অথবা আমরা আরেকটা নিলাম, এইটা বিন্দুটা হলো F বিন্দু, এটা হলো ভিতরে অবস্থিত। এখন তাহলে ABCD এই বিন্দু চারটি হলো সমবৃত্ত, অর্থাৎ পরিধির উপর অবস্থিত। আর EF বিন্দু দুটি সমবৃত্ত নয়, EF বিন্দু দুটি সমবৃত্ত নয়। এখন আমরা ঠিক তদ্রূপেই আমাদেরকে ওই প্রমাণটা করতে হবে। আমরা মুছে ফেলি যে এখানে MN বিন্দু দুটি সমবৃত্ত। আমরা যদি আচ্ছা, আমি দুইটা বৃত্তই এঁকে ফেলি আগে।
এটা হলো এবিজা, এবিজা এর মধ্যবিন্দু ছিল এম। আমরা এখানে আরেকটা নিলাম, এটা হলো ইএফজা, ইএফজা এর মধ্যবিন্দু হলো এন। আমাদেরকে প্রমাণ করতে হবে এম ও এন বিন্দু দুটি সমবৃত্ত। আমরা এখানে আমি ওই বৃত্তটাও একে একে ফেললাম। বৃত্তটা আঁকার পর আমরা বুঝতেছি এম আর এন বিন্দু দুইটা এই বৃত্তর একটা বৃত্তর মধ্যে দিয়ে গেছে, এটা আমরা প্রমাণ করবো। আচ্ছা, তাহলে আমাদের আগে বিশেষ নির্বাচনটা লিখি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এখানে লিখি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, আমরা এবি ব্যাস আর আমরা এখানের কোনো প্রয়োজন নাই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে সিডি ও ইএফ যা দুইটির মধ্যবিন্দু বা যা দ্বয়ের মধ্যবিন্দু। যথাক্রমে এম ও এন। প্রমাণ করতে হবে যে এম ও এন বিন্দু দুটি সমবৃত্ত। প্রমাণ করতে হবে যে এম ও এন বিন্দু দুটি সমবৃত্ত। প্রমাণের জন্য আমরা একটা অঙ্কন করব। অঙ্কনটা কি হবে? ও কমা এম এবং ও কমা এন যোগ করি। এখানে ও দেই নেই, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কন ও কমা এম ও কমা এন যোগ করি। প্রমাণ। প্রমাণে আমরা একটু মনোযোগ দিব। আমরা জানি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা ওই জায়ের উপর লম্ব। এখানে ও হলো বৃত্তের কেন্দ্র আর এবি জায়ের মধ্যবিন্দু এম, তাহলে ও এম লম্ব এবি। আবার ও বৃত্তের কেন্দ্র এবং ইএফ জায়ের মধ্যবিন্দু এন, তাহলে ও এন লম্ব ইএফ। হ্যাঁ, যেহেতু আমরা সংক্ষিপ্ত করতেছি, অথবা আমরা ইচ্ছা করে আমরা জানি দিয়েও লিখতে পারি। আচ্ছা, এভাবে লিখি। আমরা জানি বৃত্তের কেন্দ্র ও বেশ ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা ওই জায়ের উপর লম্ব। উপাদ্য 2 এর কাজটা না 2, উপাদ্য 1। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু এবি ও সরি, আচ্ছা, এখানে আমরা এবি হবে না, এটাকে আমরা ইএফ বানাচ্ছি। ইএফ ওইখানে সিডি, এটা হলো সিডি। সরি, আমাদের একটু খেয়াল করো, আমি খেয়াল করিনি তখন।
হ্যাঁ, এখানেও ঠিক লিখছি, যেহেতু সিডি ও ইএফ যা দ্বয়ের মধ্যবিন্দু MON, সুতরাং OM লম্ব CD এবং ON লম্ব EF। তাহলে আমরা একটা পেলাম OM লম্ব CD এবং ON লম্ব EF। এখন আমরা জানি বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন এই উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই সিডি এবং ইএফ দুটি সমান যা। এখানে কোথাও আমরা এই সমান কথাটা এখানে উল্লেখ থাকবে। ইএফ সমান যা দুটি, এখানে সমান কথাটা উল্লেখ থাকবে, অথবা এখানে থাকুক বা এখানে থাকুক। তাহলে সিডি ও ইএফ সমান যা দুটির মধ্যবিন্দু যথাক্রমে MON। তাহলে এখন উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে ইএফ ও সিডিএফ উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে সিডি ও ইএফ দুটি সমান যা। সুতরাং ইএফ সমান সুতরাং আমরা করি, সুতরাং OM সমান ON, OM সমান ON, কেননা বৃত্তের সকল সমান যা, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে OM সমান ON, OM সমান ON। এখন যেহেতু OM আর ON সমান, তাহলে আমরা যদি ওকে কেন্দ্র করে OM এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তটা M এবং N উভয় বিন্দুকে দিয়ে উভয় বিন্দুর মধ্য দিয়ে যাবে। তাহলে ওকে কেন্দ্র করে OM ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকলে বৃত্তটি MON বিন্দু দিয়ে যাবে। যেহেতু OM আর ON সমান, তাহলে ওকে কেন্দ্র করে OM এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটি বৃত্ত আঁকি, বৃত্তটি M এবং N বিন্দু দিয়ে যাবে। সুতরাং আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে, সুতরাং MON বিন্দু দুটি সমবৃত্ত।
প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে প্রশ্নের ভিতরে তাহলে আমি প্রশ্নটা আগে তৈরি করছিলাম, তখন এই শব্দটা বাদ পড়ছিল সিডি এবং ইএফ সমান যা দুইটির মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন, এখানে সমান কথাটা থাকবে। তাহলে যেহেতু এ বি এবং সিডি যা দুইটি সমান, যে কারণে আমরা বলতে পারি ও এম সমান ও এন। আর যদি তারপর আমরা কথাটা বললাম ওকে কেন্দ্র করে ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, বৃত্তটা এম ও এন বিন্দু দিয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি এম ও এন বিন্দু দুটি সমবৃত্ত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর মন্তব্য কলামে তোমরা মন্তব্য করবে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে বুঝাবো, পরে আমি মন্তব্যের অ্যান্সার দিব। আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমরা নিয়মিত অধ্যয়ন করবে। এই বৃত্তের অধ্যায় আমাদের একেবারে আমি বলছিলাম যথেষ্ট সহজ, তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। আমার জন্য দোয়া করবে। আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।